রিপন ভাই সবচেয়ে অনেক বড় ছন্দ জীবনে তার ছন্দর অভাব নাই, কিন্তু যে কট খাওয়ার ছন্দ, ওই ছন্দটা সে বানাইতে পারে না। আহ রিপন ভাই আসলে কোনো দোষ নাই। তার সবচেয়ে শত্রু হইলো তার নুনুটা। ওই নুনুটা জাগা থুই বেজাগা চলে গেছে, মানে ঘর থুই বাইরে চলে গেছে। এই কারণে রিপন ভাই কটটা খাইয়া লেছে। তার কোনো দোষ নাই, সে অনেক ভালো মানুষ। তার কোনো দোষ নাই। তার সবচেয়ে শত্রুটা হলে তার নুনু। নুনু ঘর তুই বাইরে চলে গেছে, কারণ ঘরে বউ আছিল। ওই বউর দিকে না রেনি সে বাইরে আরেক মাইয়ের দিকে রেনি রেনি হেলাইছে। এই কারণে তার অনেক ক্ষতি হয়ে গেছে। তবে এই ছন্দটা সে কখন বানাবে, আমি শুধু অপেক্ষা আছি। রিপন ভাই, এই ছন্দটা আপনি বানাবেন। জীবনে বহুত ছন্দ বানাইছেন রে। ছন্দের ঠেলা ঠেলি ফেসবুকে ঢুকুন যাইতো না, কিন্তু রিপন ভাই লাস্ট পর্যন্ত নিজেই ছন্দ হয়ে গেছে। কট রিপন ভাই কট খাই গেছে, ওনার কোনো দোষ নাই। দোষ হইল ওনার সবচেয়ে বড় শত্রু যদি তা সেটা হইলে তার নুনু। ঘর থেকে বাইরে চলে গেছে, এই কারণে সে কট খাই গেছে। একটা বার বুঝলেন নি? রিপন ভাই এভাবে কট খাই গেল। আহ পুরুষের আসলে সবচেয়ে শত্রু জিনিস এই জিনিসটা। এই জিনিসটারে সামলাইতে না আইলে শেষ, জীবন ধ্বংস, ফুল পথে পথে চুনা। রিপন ভাইয়ের অনেক অবস্থা হয়েছে। যাই হোক রিপন ভাই, ছন্দটা বানাইন কিভাবে কট খাইলেন, ওই কটের ছন্দ দে একটা শায়রি বানালায়।